আজকে আমি ভোগের খিচুড়ির একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমি আমার নিজের মতন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমার লাগবে, আমি মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই 300 মতন মুগের ডাল আছে, আর 400 মতন গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি। এই খিচুড়ির আমি জলটা বসিয়ে দিয়েছি। জলটা একদম গরম হয়ে গেলে আমি ফার্স্টে কি করব, মুগ ডালগুলো দিয়ে দেবো। কেন মুগ ডালটা না সেদ্ধ হতে সময় লাগে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে এটাকে আমি ভালো মতন নেড়ে নিচ্ছি। দেখুন, মুগ ডালটা আমার 70% মতন কুক হয়ে গেছে। এই স্টেজে আমি গোবিন্দভোগ চালটাকেও আমি দিয়ে দেবো। কেন আগে চালটা দিয়ে দিলে না চালটা না গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এদিকে আমি নিয়ে নিচ্ছি গোটা ধনে, সাদা জিরে, রাঁধুনি আর আদা। 2-3টে লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে এটাকে আমি ভালো মতন ফাইনলি পেস্ট করে নেবো। এদিকে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলে ফোড়ন দিলাম 2টো শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা। এটাকে দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে না আমি একটু ভেঙে নিলাম। এরপরে পেস্ট করা মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিচ্ছি, কেন খুব কড়াটা না গরম হয়ে গেছিলো। তো পুরো পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এইটাকে এবারে আমি ভালো মতন এটাকে আমি কষবো। দেখুন, অনেকটা জল আমার কমে গেছে। এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি গোটা একটা বড় টমেটোর পেস্ট। মিডিয়াম সাইজের হলে দুটোও দিতে পারেন। টমেটোর সাইজটা অনেক বড় ছিল, এই জন্য আমি একটাই দিয়েছি। এটা ভালো মতন মশলাটা যেই কষানো হয়ে যাবে খিচুড়িতেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এটাকে আমি ভালো মতন মিশিয়ে নেব। ভালো মতন কিন্তু মিক্স করতে হবে। ভালো মতন মিক্স হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুনটাকে দিয়ে এটা আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি। আর যেহেতু এটা ভোগের খিচুড়ি, একটু মিষ্টি না হলে ভালো লাগে না, এই জন্য অ্যাড করে দিলাম চিনি। চিনিটা অ্যাড করে ভালো মতো নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে বড় 2 চামচের ঘিয়ের মধ্যে আমি কিশমিশটাকে ভালো করে ভেজে নেব। ভেজে এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এবার সার্ভ করব। নিয়ে বসেও পড়েছি। আপনার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখছেন একটু ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।